সকাল সকাল চলে এলাম একটু ডিমের অমলেট করতে। তার জন্য দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা আগে থেকে কেটেই নিয়েছি। গ্রিন গ্রিন ডিমের অমলেট বানাবো বলে ধনেপাতা কিন্তু অনেকটাই দিয়েছি এর মধ্যে। এবার নুন দিয়ে এটা ভালো করে ডিমটা ফাটিয়ে নেব একদম। আজকে উনুনে ডিমের অমলেট বানাচ্ছি। তোমরা সবাই উনুনে রান্না করতে বলো, তাই আজকে আমি ডিম নিয়ে চলে এসেছি উনুনে ডিমের অমলেট করার জন্য। এবার থেকে উনুনেই রান্না করাটা হবে। তো এই দেখো, ভালো করে এটাকে একদম ঘাঁটিয়ে নেবো আর একটু তুলে রেখে দিলাম মিনি কিচেনের জন্য, মিনি কিচেনে করার জন্য। তো এইভাবে ভালোভাবে ফাটিয়ে নেবো এটাকে। আচ্ছা, সবাই একটু ভিডিওগুলো দেখে প্লিজ প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে খুব ভালো লাগে কমেন্ট করতে। তো চলে এসেছি উনুনে, একটু পাতা দিয়ে ডিম ভাজা তো সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, সময় লাগে না। আর তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। উনুনটা একদম ধরিয়ে নিয়েছি, হু হু করে জ্বলতে আছে, দেখতেই আছো তোমরা সবাই। ডিমের পেস্টটা দিয়ে দিলাম পুরোটা। এই যে খুন্তি দিয়ে একটু চারিদিকে সমান করে দেব, নাহলে মাঝখানটায় বেশি হয়ে যাবে, সাইডে একটু কম হয়ে যাবে, মাঝখানে কাঁটা থেকে যাবে, এই কাঁচা থেকে যাবে। তো হয়ে এসেছে এক পিঠ, আমি একটু দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না। এবার এটাকে একটু উল্টে নেব, যেটুকু ছিল কাঁচা আবারও সমান করে দিলাম। আর এই দেখো, এই হচ্ছে আমার রান্নাঘর। দেখেছো একদম পুরো অনেক এখানটায় পরিষ্কার করেছি, এখনও অনেক পরিষ্কার করলে তবে জায়গাটা রান্নার উপযুক্ত হবে। তো ডিম ভাজা উল্টে দিয়ে এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে 4 পিস করে নিচ্ছি, যাতে খাবার সময় সুবিধা হয়। ওই যে পিৎজার মতো করে দিলাম 4 পিস করে। সকালে এটা ডিমের অমলেট বানিয়ে নিলাম। আর এই যে পিস পিস করে সব উঠিয়ে নিয়েছি, আর একটু খেয়েও নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ব্যাপক হয়েছে কিন্তু, তোমরাও বলো সবাই।